মানি না, মানবো না কলেজে রাজনীতি। কমিটি দিছে যারা ভুয়া ভুয়া, কমিটি নিছে যারা ভুয়া ভুয়া, মুদের দাবি একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। শিক্ষা চাই, রাজনীতি নয়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের নবগঠিত বিতর্কিত ছাত্রদলের কমিটি বাতিল ও উক্ত কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের ছাত্রছাত্রীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে কলেজের ক্যান্টিনের সামনে গিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের আওয়ামী দমন নিপীড়নের সমর্থনকারী ও পলাতক আওয়ামী লীগ নেতার ছেলে মোহাম্মদ জনিকে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ শাখার সভাপতি ঘোষণা করে একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত বাতিল করতে হবে এবং আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির প্রভাবের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ থেকে বঞ্চিত হবে। তারা বলেন, আমরা অতীতেও দেখেছি আমাদের কলেজ ক্যাম্পাসটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত ছিল। ক্যাম্পাসের সহাবস্থান ও মুক্ত চিন্তার পরিবেশ বজায় রাখতে হলে রাজনীতি থেকে শিক্ষা প্রতিষ্ঠান দূরে রাখতে হবে। তাই আমরা অতীতের মতো আমাদের কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত দেখতে চাই এবং গঠিত ছাত্রদলের বিতর্কিত কমিটি দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের কলেজ রাজনীতি মুক্ত ছিল আর আমরা রাজনীতি মুক্ত কলেজই চাই, আর এটা তো সবসময় থাকে। আমাদের কলেজের পড়ালেখার এখানে যাতে রাজনীতি না হয়। আমাদের কলেজ রাজনীতি মুক্ত কলেজ। আমরা কলেজে ভর্তি হওয়ার পর থেকে রাজনীতি দেখি নাই, আগামীও তো আমরা রাজনীতি দেখতে চাই না। আমাদের কলেজে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি বাতিল করার আবেদন জানাচ্ছি। আমাদের এই কলেজটি ছিল অরাজনৈতিক, সম্পূর্ণ অরাজনৈতিক কলেজ ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। আর যারা এই কমিটি দিয়েছিল, আমরা অকাতরে চাই আমাদের এই কলেজ ক্যাম্পাস থেকে কোনো রাজনীতি যাতে না থাকে। আর আমরা সকল শিক্ষার্থীদের একটাই দাবি, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আর যারা এই রাজনীতির মধ্যে নাম আছে তারাও আমাদের ভাই বন্ধু। আমরা চাই তারা যেন অতি শীঘ্রই পদত্যাগ ঘোষণা করে, তাহলেই তারা আমাদের সাথে থাকতে পারবে, নয়তো থাকতে পারবে। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসে, আমরা ইফতিনযুক্ত ক্যাম্পাসে, আমাদের কলেজ ক্যাম্পাসে যে কোনো রকম রাজনীতি না হয়, এইভাবে আমরা যেভাবে আসছি ক্যাম্পাসে রাজনীতি মুক্ত, এবং আমরা ঠিক এইভাবে রাজনীতি মুক্ত হয়ে এই কলেজ থেকে যেতে চাই। আমাদের এই অত্র শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে এখানে খুবই ভালো ফলাফল হচ্ছে। যদি এখানে রাজনীতি সৃষ্টি হয় তাহলে খুবই একটা খারাপ পরিবেশ সৃষ্টি হতে পারে। যেমন বুয়েটে আবরার ফাহাদ হত্যা হয়েছে, আমরা চাই না আর কোনো ফাহাদ হত্যা হোক। তাই আমাদের একটি সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমরা একটি রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই, তাহলে একটি সুস্থ পরিবেশ গড়ে উঠবে। আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না, আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি আমরা চাই না, সুস্থ একটা পরিবেশ চাই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর আমরা আমাদের কলেজে প্রবেশ করেছি রাজনীতিমুক্ত, আমরা বের হবো রাজনীতিমুক্ত। আমরা কলেজের কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন করব যাতে তারা অতি শীঘ্রই এই বিতর্কিত কমিটিকে বাতিল করে। এই সাবেক শিক্ষার্থী হিসাবে বলতে চাই, আমরা এই কলেজে সবসময় দেখে আসছি যে রাজনীতিমুক্ত কলেজ। এমনকি আমরা 2টা বছর কাটিয়ে গেছি, কোনো রাজনীতি ছিল না। যে বিতর্কিত কমিটি হয়েছে আমরা বাতিল করার জন্য দ্রুত আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীরা স্বপ্রণোদিতভাবে কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন। তিনি অতীতের মতো কলেজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এলাকাবাসী সহ সবার সহযোগিতা কামনা করেন। এই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে শিক্ষার্থীরা অবনীত হয়ে রাজনীতিমুক্ত রাখার জন্য কলেজটিকে মানববন্ধন করেছে। আমি চাই এই প্রতিষ্ঠানটি এলাকাবাসী সহজে নিয়ে কলেজটাকে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবীনগরের লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।